আপনারা আমরা আমাদের মেয়ে ছেলেকে এরকম পরামর্শ দিয়েছি, তার কি যে খামিয়াগুলো রয়েছে, শর্টকামিজগুলো রয়েছে, এগুলো কি তাকে আমরা একটু যাচাই করেছি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঢুকলেন, ঢুকে দেখছেন যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নাই, সরি আছেন। তিনি বললেন যে কি ব্যাপার, আমার জামাই কোথায়? তো ওই যে আপনার জামাই ওদিকে আছে বোধহয়। তিনি কিছু বলেননি। তো তিনি গিয়ে দেখছেন যে বালির মধ্যে ধুলার মধ্যে ঘোরাঘুরি পাচ্ছে, গিয়ে বলছে ও আবু তোলা স্ট্যান্ড আপ। আরে মাটির বাবা উঠতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন লকব দিয়ে ডাকতেন যেমন আবু হুরায়রা, বিড়ালের বাবা, ওনার নাম আবু হুরায়রা নয়। আবু জাহাল, ওনার নাম আমর ইবনে হিশাম, ওনার নাম মানে আবু জাহাল নয়, আবু জাহাল মানে মূর্খের বাপ। যে ইসলামটাকে বুঝে না হচ্ছে মূর্খের বাপ। সবাই আবু জাহেল, এই গ্রামে কত আবু জাহেল আছে, বলতে গেলে খেলে যাবে, কথা বুঝলেন? তো তিনি বলছেন আরে উঠো, কি হয়েছে? আর আমার মেয়ের সাথে তোমার ঝগড়া হয়েছে, কথা বুঝলেন? আপনার সাথে তার কি হবে? ইন্টারেক্ট করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরেকটা হার হারিয়ে ফেলেছি। আমার আব্বা আবু বকর বাড়িতে ঢুকলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উন্নয়নের উপরে মাথা দিয়ে শুয়েছিল, আমাকে এমন মারলো আমার আব্বা, আমি ছিটকে চলে গেলাম। বিয়ের পরে কে বললো শাসন করা যায় না, কিন্তু আমাদের শাসন উল্টো। কি হয়েছে মা, তোমার শাশুড়ি এক পিস মাছ কম দিয়েছে, তুমি এখনই বড়িয়া বিস্তার বানতে চলে আসো, ঠিক না? আজকে দেখবেন যত তালাক ওই মেয়ের মায়ের জন্য। মিলে নেবেন আমার কথা, সমাজে যত তালাক বেশি বাড়ছে কার জন্য? ওই মেয়ের মায়ের জন্য, যে মা সন্তানকে পাঠিয়েছে ওই বাড়িতে, বলে তুই আয় তো বাড়িতে যাস, আমি দেখছি কপালে। দেখেন এই যে সিকিউরিটি না, এটা ইসলাম সাপোর্ট করে না। মেয়েকে শাসন করতে হবে, সে শাসন করার সাথে সাথে কি করতে হবে? আমার মেয়ে যেন একাকিত্ব ফিল করে না করে, আমার সন্তান যেন, ছেলে যেন একাকিত্ব ফিল না করতে পারে। আমাদের সন্তানকে কি করতে হবে? আমাদেরকে নিজেকে সময় দিতে হবে, আমাদের নিজেকে সময় দিতে হবে। সন্তান যখন একাকি থাকবে, ওর বয়স সন্ধি, যে সময় বয়স সন্ধি বুঝেন কি, যে সময় তার শরীর মনে যৌবনের একটা মাদল বাড়তে থাকে, সেই সময়টাকে বলা হয় বয়স সন্ধি। এই বয়স সন্ধি যেটা, এই বয়স সন্ধি কালে কি করতে হবে? সন্তানকে সময় দিতে হবে, সন্তানকে সময় দিতে হবে। 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট, এবং শর্ট করে বক্তৃতা শেষ করবো, কেন আমরা দুজন আছি, তাই আমাদের শর্ট। আমি যদি বেশি নিতে ওর ভাগ্য খারাপ আছে, আর আমি যদি কম নিতে ওর ভাগ্য আরো খারাপ আছে, বেশি বলতে হবে। হ্যাঁ, তো হিসাব করে আমরা চলছি, কারণ আমরা টাইমটাকে ভাগ করে নিয়েছি। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের যুব সমাজ যে নষ্ট হয়ে যাচ্ছে, তার 5 নম্বর পয়েন্ট কি? একটা ছেলে